আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। যেই প্রিয় প্রিয় আপু ভাইয়ারা আমার ভিডিওটা দেখতে শুরু করেছেন, প্লিজ একটা লাইক দিয়ে পুরোটা ভিডিও কন্টিনিউ করা অনুরোধ রইল। সকাল থেকে আজকে ব্লগটা শুরু করছি। সকালবেলা তেল ছাড়া আজকে ঝটপট নাস্তা তৈরি করব। নাস্তা তৈরি করার জন্য এখানে আমি 2 কাপ চালের গুঁড়ি ও 1 কাপ আটা দিয়ে সাথে একটু লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো, আর একটা ডিম ভেঙে দিলাম। যে বাচ্চারা ডিম খেতে পছন্দ করে না তাদের কিন্তু এভাবে ঝটপট সকালে নাস্তার সাথে একটা ডিম মিক্স করে নাস্তা তৈরি করে দিতে পারেন। এতে করে বাচ্চাদের যেমন ডিমের চাহিদা মেটে, ঠিক সেভাবে কিন্তু সকালের নাস্তাটাও হয়ে যায়। আর এখানে আমি কুসুম গরম পানি দিয়ে একটু নেড়েচেড়ে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সংসারে একজন গৃহিণীর সারাদিনের ব্যস্ততা নিয়ে আজকের ব্লগটা। আশা করি আজকের ব্লগ আপনাদের খুব ভালো লাগবে। এই তো ব্যাটার কিন্তু তৈরি হয়ে গিয়েছে, তবে আমি কিছুক্ষণ এই ব্যাটারটাকে রেস্টে রেখে দিব। কিছুক্ষণ রেস্টে রাখলে নাস্তাটা কিন্তু যেমন সফট হয়, খেতেও কিন্তু অসাধারণ হয়। এই তো খুব বেশি সময় নিইনি, 5 থেকে 7 মিনিট আমি রেস্টে রেখেছিলাম। তো এখন কিন্তু আরেকবার আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। চুলায় আমি একটা তাওয়া দিয়ে গরম করে নিয়েছি, আর এই তো ডালের চামচের 1 চামচ করে দিয়ে একটু নেড়ে পাতলা করে দিচ্ছি। পাতলা করে এই নাস্তাটা তৈরি করলে খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর সকালের নাস্তা এরকম কিন্তু যারা একটু আলসামি করেন, যে নাস্তা তৈরি করতে একটু ঝামেলা মনে হয়, ঝটপট করে কিন্তু এভাবে একটা নাস্তা তৈরি করে সকালটা চালিয়ে দিতে পারেন। আর এই তো দেখেন, একটা ঢাকনা দিয়ে আমি কিন্তু ঢেকে নিয়েছি। আর ঢাকনা দিয়ে ঢেকে রাখাতে পিঠাটা কিন্তু সব দিক দিয়ে খুব সুন্দর করে হয়ে যায়। আর এই তো দেখেন, 1 মিনিটের বেশি লাগে না এই নাস্তাগুলো হতে। এই তো অনায়াসেই কিন্তু নাস্তাগুলো উঠে আসে। আর অসংখ্য জালিযুক্ত এই নাস্তাগুলো খেতে কিন্তু অসাধারণ লাগে। দেখতেই পাচ্ছেন কতটা জালি জালি হয়েছে। একটা উঠিয়ে রেখে আরেকটা দিয়ে দিলাম। আর এই তো ঠিক একই প্রসেসে কিন্তু একটু পাতলা করে দিলাম। এবার একটা ঢাকনা দিয়ে আবার ঢেকে দিলাম। একদম কম সময় লাগে এই নাস্তাগুলো হতে। নাস্তা বানিয়ে নিতে নিতে আমার নতুন ভাই ও আপুদের উদ্দেশ্যে একটা কথা বলি, যারা আজকে আমার চ্যানেলে নতুন ভিজিট করেছেন। এই চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, বা ভিডিওর কোনো অংশ যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে, তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থেকে যেতে পারেন। আপনারা যদি আমার পাশে থাকেন, আমিও কিন্তু আপনাদের পাশে থাকবো, ফুল সাপোর্ট করব ইনশাআল্লাহ। আপনারা যারা আমাকে ফুল সাপোর্ট দিচ্ছেন, যারা আমার চ্যানেলে আমার ব্লগগুলো দেখছেন, আমি কিন্তু আপনাদের চ্যানেলে যাব, যে আপনাদেরও ব্লগগুলো দেখব। আর আপনারা আমাকে বিশ্বাস করতে পারেন, আপনাদের ভিডিও যত লংই হোক না কেন, আমি কিন্তু দেখব। আর আপনাদের সাপোর্ট, আপনাদের ভালোবাসা আমার কিন্তু অনেক প্রয়োজন। আপনাদের সাপোর্টের ছাড়া কিন্তু আমি এগিয়ে যেতে পারবো না। ভিডিও একটু লং দিয়েছি, এতে কিন্তু আমার প্রয়োজনীয়তার কথা চিন্তা করে, মানে আমার ওয়াচ টাইমের প্রয়োজনীয়তার কথা চিন্তা করেই আমি একটু লং করে দিয়েছি। আশা করি আপনাদের আমার ভিডিওটা খুবই ভালো লাগবে। আজকে সকালে নাস্তা তৈরি করে দুপুরে রান্নাবান্নাও করব। এরপর বিকেলে একটু ঘুরতে যাব সন্ধ্যার দিকে। তো আপনারা কিন্তু আমার সাথে থাকবেন। বিকেলে কোথায় ঘুরতে যাই আর ঘুরতে গিয়ে কি করি সেটাও কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদের কিন্তু পুরো ভিডিওতে আমার সাথেই থাকতে হবে। তো আরেক পাশে চুলায় কিন্তু একটা ফ্রাই প্যান আমি গরম করে হালকা সরিষার তেল দিয়েছি, আর এর মধ্যে একটা ডিম পোচ করে নিচ্ছি। তো মুদাসির আর মুদাসিরের বাবা কিন্তু বেশ অনেকক্ষণ ধরে উঠেছে, তাই তারা এখনও নাস্তা করেনি। তো মুদাসির আর মুদাসিরের বাবার নাস্তার জন্য আমি একটা ডিম পোচ করে নিলাম ঝটপট করে, যাতে তাদেরকে নাস্তা দিয়ে দিতে পারি। যেহেতু অনেকগুলো নাস্তা হয়ে গিয়েছে, তো এখন বাবা ছেলে খেয়ে নিবে। আমি কিন্তু মাঝে মাঝে এভাবে নাস্তা তৈরি করি। মুদাসির যেহেতু সকালবেলা অনেক দুষ্টুমি করে, তো মুদাসিরকে শর্টকাটে খাওয়ানোর জন্য এটা আমার কাছে বেস্ট একটা পদ্ধতি মনে হয়। আর এই নাস্তাগুলো কিন্তু খেতে ভালোই লাগে, খারাপ লাগে না। তো মুদাসির এর মধ্যে অনেক ঠান্ডা কাশি লেগেছিল, তো ডাক্তারখানায় নিয়ে গেছিলাম। তো মুদাসিরকে ডাক্তার বলেছে ডিম খেতে। মুদাসির কিন্তু একদমই ডিম খেতে চায় না, আর এই জন্য এই নাস্তার মধ্যে যেহেতু ডিম দিয়ে দিয়েছি, সে না খেলেও কিন্তু ডিম তার আর শরীরে পৌঁছাবে।
একভাবে না একভাবে। তো এটা ভেবেই কিন্তু এই ডিম দিয়ে নাস্তাটা তৈরি করেছি। আর এই তো বাবা ছেলের ঝটপট নাস্তা দিয়ে আবার চলে আসলাম আমার নাস্তা তৈরি করতে। তো ওইখানে কিন্তু আমার নাস্তা হচ্ছে আর সাথে একটা ডিম পুচ করে দিলাম। তো এই নাস্তাগুলো গরুর মাংস বলেন আর চিকেনের তরকারি বলেন, এগুলো দিয়ে কিন্তু খেতে দারুণ লাগে। তবে গরুর মাংস কয়েকদিন খেতে খেতে আর ভালো লাগছিল না। আর সকালবেলা একটু ভাজা টাইপের গরুর মাংস আছে, তাই মুদাসসির বাবা খেতে চাইলো না, তাকে ডিম পুচ করে দিলাম। আর আমিও একটা ডিম পুচ করে নিলাম। এদিকে আমার নাস্তা বানানো কমপ্লিট হয়ে গিয়েছে। তো বাবা ছেলে খাওয়া হয়ে গেছে, আমি এখন নাস্তাটা করে নিব। তো আপনারা চলে আসেন, একসাথে সবাই মিলে নাস্তাটা করে নিই। নাস্তাটা করে এরপর আমি 1 কাপ চা খাবো, কারণ চা না খেলে আমার তো চলবেই না। আমি একজন পুরোপুরি চাখোর। কয়েকদিন আগে ফেসবুকে একটা রিলস দেখেছিলাম, তো সেখানে বলছে যে এই গরমে সব কিছু খারাপ লাগলেও চা কিন্তু আমার খুবই ভালো লাগে। যদিও তারা এটা বলে না, তারা অন্য কিছু বলে, কিন্তু আমি বলি যে সব কিছু ছাড়া থাকতে পারি, কিন্তু চা ছাড়া তো থাকতেই পারি না। আর এই তো দেখেন নাস্তাটা আমি করে নিচ্ছি, একদম সিম্পল তেল ছাড়া নাস্তা। খেতে কিন্তু অসাধারণ লেগেছিল। তো নাস্তাটা খাওয়ার পর এরপর চলে আসলাম রান্নাঘরে, একটু চা বসিয়ে দিলাম। যেহেতু চাটা আমি একাই খাই, তাই অল্প করেই বানাচ্ছি। আজকে কিন্তু একটু বৃষ্টি বৃষ্টি ভাব আকাশ, মানে একটু দেখলাম আকাশটা অন্ধকার হয়ে আসছে। তবে মাঝে মাঝে হালকা একটু বৃষ্টি হচ্ছে। সারাদিন তেমন একটা বৃষ্টি হয়নি, তবে বিকেল দিক দিয়ে একটু বৃষ্টি হয়েছিল। তারপরও বেশি একটা না, 3টার দিক দিয়ে। যাই হোক, পানিটা বলক চলে এসেছে, তাই চা পাতা দিয়ে দিলাম। অল্প করেই আমি একটু চা বানিয়েছি। আর একা চা খেতে খেতে মাঝে মাঝে কিন্তু বোরিং লাগে। আসলে চা কিন্তু একসাথে 5-6 জন একসাথে খেতে ভালো লাগে। আমার শ্বশুরবাড়ি যখন চা খেতে বসি, তখন একসাথে অনেক কাপ, মানে 10, 12, 15, 20টা হলেও কিন্তু হয় না। কারণ আমার শ্বশুরবাড়ির আশেপাশে আমার ননদ ননাস তারা সবাই কিন্তু থাকে। তো আমরা গেলে সবাই কিন্তু আমার শ্বশুরবাড়ি একসাথে সবাই খাওয়া দাওয়া করি, তখন অনেক মানুষ হয়ে যায়, তো তখন কিন্তু খুবই ভালো লাগে। তো তারা যখন আমাদের বাসায় আসে তখনও কিন্তু অনেকে একসাথে চা খাই, খুব ভালো লাগে। আর এই তো চা বানিয়ে নিয়েছি। তো এই দিকে ভিডিওর এই অংশটা আমি যেভাবে ধরেছি লক্ষ্যই করতে পারিনি। তারপর ভিডিওটা এডিট করার সময় দেখলাম যে ভিডিওটা আসলে অন্যভাবে ধরা হয়েছে। যাই হোক, এখানে এখন আমি চাটা খেয়ে নিব। প্রচুর গরম লাগছে। আর এদিকে চাটা খেয়ে আমি কিন্তু টিকিয়া বানিয়ে নিয়েছি। আর অফ ক্যামেরায় আমি কিন্তু এই টিকিয়া বানানোর জন্য গরুর মাংস আর বুটের ডাল প্রেসার কুকারে রান্না করে নিয়েছি। আর সেটা ম্যাশ করে আমি এই তো টিকিয়া কাবাব বলেন আর টিকিয়া বলেন, এটা কিন্তু তৈরি করে নিয়েছি। একটু বেশি করে বানিয়েছি ফ্রোজেন করার জন্য। কোরবানির সময় কিন্তু বেশি করে মাংস দিয়ে এই টিকিয়া কাবাবটা বানানো যায়। গরুর মাংসের পরিমাণ একটু বেশি আর বুটের ডালের পরিমাণ একটু কম দেওয়ার কারণে টিকিয়া কাবাবটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো এটাকে আমি টিকিয়া বলি, আবার অনেক সময় কাবাবও বলি। আর এটার অরিজিনাল নাম কি হবে আমার প্রিয় প্রিয় আপু ভাইয়ারা কমেন্টে জানাবেন, কিন্তু যদিও আমি কনফিউশনে আছি, এই জন্য আপনারা নিশ্চয়ই জেনে থাকেন, তাই জানিয়ে যাবেন আমাকে। আমি যদিও এটা অনেক পছন্দ করি, অ্যাকচুয়ালি নামটা আমি বলতে পারছি না। আর এই তো ছোট যে ট্রেগুলো আছে, তো ওই ট্রেগুলো কিন্তু আমি ফ্রিজে রেখে দিব। তো ওইগুলো আমি ফ্রোজেন করব। আর বড় ট্রেতে যেগুলো বানিয়েছি সেগুলো এখনই ভেজে দিব। আর এই তো দেখেন ফ্রিজে রেখে দিয়েছি। একটু শক্ত হয়ে আসলে তখন কিন্তু আমি এটাকে একটু উঠিয়ে দিব। উঠিয়ে জিপলক ব্যাগে রেখে দিব। জিপলক ব্যাগে রেখে দিলে অনেক সুবিধা। অল্প জায়গায় কিন্তু অনেক রাখা যায়, মানে অনেক মাংস বলেন আর যে কোনো কিছু বলেন অনেকগুলো করে রাখা যায়, যা দেখলাম আমি রেখে। আর এরপর দেখেন আমি কিছুটা কিন্তু ভেজে নিচ্ছি। তো বড় ট্রেতে যেগুলো রেখেছিলাম সেগুলো আমি ভেজে নিচ্ছি। তো দুপুরে রান্নাবান্না করতে কিন্তু অলরেডি চলে এসেছি। টিকিয়া কাবাব এদিক দিয়ে বানিয়ে নিচ্ছি। আর অন্যদিকে কিন্তু আমি একটু গরু মাংস চুলায় বসিয়ে দিয়েছি। মুদাসিরের বাবা একটু ভাজা ভাজা গরু মাংস খেতে চায় না। গরু মাংসটা টাটকা, মানে ফ্রিজ থেকে এনে গরু মাংসটা রান্না করলে সেই মাংসটা অল্প একটু খায়। এমনিতেও মুদাসিরের বাবা মাংস তেমন একটা খেতে চায় না। আর গরুর মাংস বলতে এখানে গরুর মাংস আর কলিজা একসাথে মিক্সড করে দিয়েছি আমি।
এর আগের দিন শুধু কিন্তু কলিজাটা রান্না করেছিলাম, কলিজার ফ্যাপসাটা। তো আজকে একটু কলিজা সাথে গরুর মাংসটা আমি মিক্স করে দিয়েছি। এতে করে খেতে খুবই ভালো লাগে। আর কলিজা ফ্রিজে রাখলে পরে কিন্তু খেতে ভালো লাগে না। তাই ভাবলাম যে যতটুকু আছে ততটুকু কিন্তু আজকে রান্না করে ফেলি। আজ অল্প একটু আছে, মানে শুধু ফ্যাপসা আছে অল্প, তো সেগুলো আরেকদিন রান্না করে নিব। আর এই তো এই কাবাবগুলো ভাজতে কিন্তু খুবই সহজ, এক পাশ খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো আমি একটু ভাজার পরে দেখলাম যে তেলটা আর একটু কমিয়ে দিলে ভালো হতো। তো তেলটা কিন্তু পরে আমি একটু কমিয়ে দিয়েছিলাম, মানে প্রথম বেচে যে আমি ভেজেছিলাম ওগুলোতে একটু তেলটা বেশি পড়ে গিয়েছে। এরপর কিন্তু পরে আমি তেলটা একটু কমিয়ে দিয়ে ভেজেছি। এতে করে কিন্তু পরের টিকিয়াগুলো আরও বেশি ভালো হয়েছে। এই তো দেখেন, একটু বেশি তেল দিয়েছি তাই একটু ফেনা টাইপের হয়ে গিয়েছে। আর যেহেতু এটা রান্না করা একটা কাবাব, তাই এটা ভাজতে আর বেশি সময় লাগে না। খুবই সুস্বাদু হয়, এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। আমার তো ভীষণ ভীষণ রকমের পছন্দ হয়েছে। আর এগুলো কিন্তু পোলাওয়ের সাথে খেতে খুবই ভালো লাগে। আর এই তো সবগুলো কিন্তু আমি উল্টিয়ে দিচ্ছি, যেহেতু এক পাশ হয়ে গিয়েছে। আর এরপর অপর পাশ হয়ে গেলে কিন্তু উঠিয়ে নিব, আর বেশি একটা সময় লাগে না হতে। আর এই তো হয়ে গিয়েছে, তাই ডাইনিংয়ে আমি নিয়ে এসেছি। তো মুদাসির তো ভীষণ খুশি। মুদাসির ভাবছে এগুলো নাকি বড়া, তো বড়া পিঠার মতো, তো সে ওইটা ভেবেছে। তো এই জন্য সে এখানে এসে বসে আছে, বলছে আম্মু এটা অনেক গরম, খেতে পারছি না। তো আমি বললাম এই জন্য তুমি অপেক্ষা করো, ঠান্ডা হলে খেও। আর আপনারা দেখেছেন কি না জানি না, আমার খাঁচায় যে মুরগি আমি পুষেছিলাম সেখান থেকে একটা মুরগি আমি জবাই করে মুদাসসিরকে ফ্রাই করে দিয়েছি। আর এই তো দুপুরে কিন্তু গরু মাংস দিয়ে টিকিয়া দিয়ে আর ডাল রান্না করেছিলাম, ভাত খেয়ে নিয়েছি। এরপর আর কোনো ভিডিও নিয়ে সন্ধ্যার একটু আগে একটু বের হয়েছি। এখানে বুড়িগঙ্গা নদীর পাড়ে একটু এসেছি, এখানে প্রাকৃতিক পরিবেশ ফিল করতে। আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা পরিবেশ, নদীর পাড়। মুদাসির কিন্তু এই পানিগুলো দেখে সে সাঁতার কাটতে চাচ্ছিল, যদিও এখানে সাঁতার কাটার মতো কোনো পরিস্থিতি নেই। তো এখানে এসে বেশ ভালো লাগছে, যদিও আমরা যেখানে থাকি সেখানে শহরের মধ্যে এক টুকরো গ্রাম। আর সেই জায়গা কিন্তু, যদিও শহর, কিন্তু কেউ বলতে পারবে না শহর। এত সুন্দর ন্যাচারাল পরিবেশ, দেখতে কিন্তু ভীষণ রকমের ভালো লাগছে এই জায়গাটা। তো কারা কারা নদীর পানি আর এত সুন্দর পরিবেশ পছন্দ করেন কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না, প্রিয় প্রিয় আপু ও ভাইয়ারা। তো এইদিকে আমরা বেশ কিছুক্ষণ বসেছিলাম, শুধু আমরা বসেছিলাম তা না, অনেকেই কিন্তু এই জায়গাটা বসে বেশ নদীর যে সুন্দর একটা আবহাওয়া, মানে সুন্দর একটা ওয়েদার, সেটা অনুভব করছিল। আর এদিকে একটা আঙ্কেল পাঁপড় নিয়ে যাচ্ছিল, তো মুদাসির নাকি পাঁপড় খাবে, তাকে পাঁপড় কিনে দিচ্ছিলাম। এই পাঁপড়গুলো ছোটোবেলা কে কে খেয়েছেন কমেন্টে জানাবেন কিন্তু আপু ও ভাইয়ারা। আর ভিডিও শেষ পর্যন্ত চলে এসেছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য অনেক অনেক দোয়া করব। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।